আজ এত রোদ দিয়েছে, এত গরম যে গলা শুকিয়ে যাচ্ছে। চলো লস্যি খেয়ে আসি। দেখো আমরা তো লস্যি অর্ডারও করে দিয়েছি, বানানোটা দেখাতে পারলাম না। তো ওপর দিয়ে উনি প্রথমে ফার্স্ট গুঁড়ো দুধ দিয়ে দিল, আর এত সুন্দর বানায়। ওপর দিয়ে আবার টক দইও দিয়ে দেয়, গুঁড়ো দুধ দিয়ে দেয়, তার মধ্যে দিয়ে দিচ্ছে কাজু, দিয়ে দেবে কিশমিশ, দিয়ে দিবে চকলেট সিরাপ। এত ভালো বানায়। আমি যখনই আমাদের বাড়িতে আসি না, তখনই এই দাদার দোকান থেকে আমাকে লস্যি খেতেই হবে। আমি কেন, আমার নূপুর সোনাই সবাই আমরা একসঙ্গে এখান থেকে লস্যি খাই। তো আমরা 4 গ্লাস লস্যি অর্ডার করেছি। দেখো দাদারা এত সুন্দর করে বানায় না, মানে জাস্ট ফাটাফাটি, মানে কথা হবে না বস, সেই লাগে সেই। তো দেখতে পাচ্ছ তোমরা তৈরি করছে। দেখো ইতিমধ্যে ওনার দোকানে কারেন্ট চলে গেছে, অনেকগুলো খরিদ্দার এসছে লস্যির জন্য। তো বলছে কারেন্ট নেই, এখন হবে না। তো আজকে সত্যি বলছে, এত গাড়ি জার্নিং করেছি না, গলা পুরো শুকিয়ে গেছে। একটু আগে আমরা একটা থামস আপ খেলাম, থামস আপ খেয়েও মন বললো না। আমি বললাম দাদার দোকানে যখন দেখতেই পেলাম, চলো লস্যি খাওয়া যাক। আমরা গঙ্গাসাগরে গেছি। গঙ্গাসাগরের ওখানে তো একটুও ঠান্ডা নেই। স্যান্ডি বললো এটা নাও সেটা নাও ওটা নাও, কিন্তু সত্যি করে কথা বলছি, গঙ্গাসাগরে এক ফোঁটাও ঠান্ডা নেই। আর এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে না, মানে বলার মতো। এই যে লস্যি দিয়ে দিল উনি, ওনার বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর চকলেট সিরাপ দিয়েছে, খুব সুন্দর বানায়, খুব সুন্দর। দামে কম মানে ভালো। ঠিক আছে, চলো বাবা গাইস, তোমরা সবাই ভালো থেকো। তোমরা কতবার কে কবার গঙ্গাসাগরে গেছো আমাকে বলো। খুব ভালো জায়গায়, মা গঙ্গার কাছে গেছি, খুব ভালো লাগছে।